आज হয়ে গেল মাধ্যমিক 2026 সালের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা। স্ক্রিনে তোমরা বাংলা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। আজকে এই ভিডিওতে এমসিকিউ অ্যান্সারগুলি করব। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে বাইজি। দ্বিতীয় কোশ্চেন তোমাদের আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? উত্তর হবে তোমাদের গিরিশ মহাপাত্র। 3 নম্বর প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর হবে 21 জনকে। 4 নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে, এটা উত্তর হবে গিরিখাত। পরের প্রশ্ন তোমাদের পোলয়লাস কবিতার উৎস গ্রন্থ, এটা হবে অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? এটা হবে সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? এটা হবে অলঙ্কার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র, এটা হবে সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো, এটা তোমাদের উত্তর হবে অপশন গ। ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা তোমাদের উত্তর হবে অপাদান কারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য। তো তোমাদের আজকে প্রশ্নপত্রটির এমসিকিউ সমাধানগুলি সব করে দিলাম, তোমরা উত্তরগুলি দেখে নিলে। তো আশা করি সকলেরই মাধ্যমিকের বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা ভালো হয়েছে। চলো আগামী দিনে পরীক্ষাগুলো ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।